ইব্রাহিম, কি অবস্থা? কিছু প্ল্যানিং ট্যানিং করলেন? প্ল্যানিং কিছু করলেন? আচ্ছা, আমরা করে দেখলাম কালকে, মানে ওয়েবসাইট নিয়ে বসে দেখছি ওয়েবসাইটের অনেক কাজ বাকি, বুঝছেন? তো আমরা কালকে ওপেনিং করব না, যেহেতু আর এই অনুষ্ঠানটা করলে ভালোভাবেই করব। একটা সপ্তাহ সময় নিয়ে আমরা সুন্দর কিছু করবো, বুঝছেন? ঠিক না? সামনে শুক্রবার করব। এক সপ্তাহ দেরি হলে তো না। আর একটা সুখবর হচ্ছে, আমাদের এজেন্সির ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। আমি এই লোগো করলাম না মাঝে, ওই যে কুইনের লোগোটা, ওই কুইনের লোগোটার পেমেন্ট আজকে দিয়ে দিছে ক্লায়েন্ট। না, আজকের দিনটা আমাদের কোম্পানির জন্য একটা সুন্দর একটা দিন, যে কারণে ভালোই লাগতেছে। সুখবর আর কি। এখন ওইটা নিয়ে একটা প্ল্যানিং ট্যানিং করতে হবে। কিন্তু এত স্টুডেন্ট কম কেন? হাবিব আসলো আবার চলে গেল, মানেটা কি? এত দেরি করার তো কোনো মানে নেই। সে দেখছি না আমি, আপনি তো আগে জয়েন করছেন। কেমন কথা হলো? এগুলোই রাগ লাগে আমার। কারণ ক্লাস আমি বলে দিলাম, 2 দিন ধরে বলতেছি আজকে দুপুরে ক্লাস হবে, কেউই যদি না আসে। কথা, আপনারা মাত্র 4 জন আসছেন, এখন যুক্তি আছে? আজকে তো আর নেই। 4টার পরে আমার, মানে 4টার পরে গোছগাছ করে আর কি 5টার দিকে আমি বের হবো। এই জন্য আজকে বিকেলেও ক্লাস রাখিনি, সকালে বিকেলের ক্লাস সকালে ওদের সাথে নিয়ে নিছি, আর আপনাদের ক্লাস একবারে নিয়ে নিছি। তানিয়া, কি অবস্থা? ভালো আছেন? ফাজিয়া, কেন? আচ্ছা, না ক্লাস তো এখন আপনার 5 জন হলেও আমার নিতে হবে, কারণ অফিসের তো মেনটেন করতে হবে। ক্লাস তো নিতেই হবে, যেহেতু রাতে নতুন ক্লাস, সেটা কিন্তু নিতেই হবে। আশা আসতে পারবে না বলছে, কিন্তু হাবিবের তো আসার কথা। হাবিব কেন লেট করতেছে? হাবিব জয়েন করলো আবার চলে গেল। চৌধুরী মনে হয় না আসবে, কিন্তু অন্যরা তো আসবে। ফাইম টাইম এরা তো কোনো ক্লাসই করতেছে না, কি শুরু করতেছিল বলে আমি বুঝতেছি না। আচ্ছা, ভিডিও এডিটিংয়ে আমি দেখি, আমিও কিছু করবো আর মোমেন ভাই দিয়ে কিছু একটা প্ল্যান করতে হবে। সবার ইমেজগুলো, মানে ছবিগুলো কালেক্ট করতে হবে। যতজন মেম্বার আছে প্রত্যেকের ছবিগুলো কালেক্ট করতে হবে, বুঝছেন ইব্রাহিম? এমনি ছবি দিলেই ভালো, এমনি জেনারেল ছবি মনে হয় ভালো হয়, পাসপোর্ট ছবির দরকার নেই। কারণ এটা আমরা তো ডকুমেন্টারিতে ইউজ করবো, সেখানে পাসপোর্ট ছবি নিয়মিত, বাট ফেসটা যেন বোঝা যায় অবশ্যই, তাই না? ফেসটা বোঝা যায় অবশ্যই ইম্পর্টেন্ট। ফেস বোঝা না গেলে আসলে খারাপ লাগবে দেখতে। সবাইকে ওইভাবে অ্যালার্ট করেন, গ্রুপে করে টরে। হাবিবকে তো বলা আছে, তারপরেও আপনাদের বললাম সবাই ছবি টবি কালেক্ট করে মোটামুটি হাবিবের মেইলেই রাখেন। একজনের কাছে মেইল করলেই ভালো হবে, যে কজন মেম্বার প্রত্যেকের ছবি চলে যাবে। আচ্ছা, তানিয়া কি জয়েন করছিল এজেন্সিতে? তানিয়া, তানিয়া আবার হওয়া বুঝছি। আপনি কি এজেন্সিতে জয়েন করছিলেন? আচ্ছা, ঠিক আছে। জুয়েল, আপনার কি অবস্থা? কালো না, আপনাদের প্রোফাইল সব কালো। জুয়েলের প্রোফাইল মনে হচ্ছে কালো। আমারও তো ফেসবুক প্রোফাইল চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা,
নাম্বারটা চেঞ্জ করে দিছি, কারণ আন্দোলনের একটা ব্যাপার আছে, মেয়ে মানুষের যদি আন্দোলন না করে তাহলে তো হবে না, আন্দোলন করতে হবে। কোনো ইয়া আছে, মানে রেজাল্ট আসছে? জাতিসংঘ? মাশাল্লাহ, তো ভালো। না, আন্দোলন করতে হবে, এভাবে তো চলা যাবে না, এরকম অরাজকতা তো চলা যাবে না, এভাবে কতদিন চলতে পারে? সব কিছু তো একটা লিমিট আছে। আরো মানে ভালোভাবে আরো আন্দোলন করবো, শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কয়েকদিন পরে একটা নতুন কাহিনী হবে, এটা যে ধামাচাপা হয়ে যাবে। এটাই সমস্যা আমাদের বাংলাদেশে, এই হচ্ছে প্রবলেম। একটা ঘটনা, হ্যাঁ একটা ইস্যু। আরে আর বলতে হয় না আসলে, মানে খুব তাড়াতাড়ি আর একটা ঘটনা ঘটবে, নিশ্চিত থাকে। এমন একটা ঘটনা ঘটবে, এটা চেপে যাবে, এটাই হয় বাংলাদেশে। যে ঘটনাটা নিয়ে আন্দোলন শুরু হয়, কয়েকদিন যেতে না যেতে এমন একটা ঘটনা আসে, ওই ঘটনাটা চেপে যায়। এটা ঘটনাটা ঘটানো হয়, এই ঘটনাটা মানে প্রিভিয়াস ঘটনা চাপানোর জন্য নতুন একটা ঘটনা ঘটানো হয়। এটা হচ্ছে বাংলাদেশের রেগুলার একটা নিয়ম চলে। সুতরাং খুব তাড়াতাড়ি আর একটা ঘটবে, নিশ্চিত থাকে, তারপরে এটা চেপে যাবে। মনে আছে রানা প্লাজার কথা? মনে আছে আপনাদের? রানা প্লাজায় কি করলো? হ্যাঁ, মেজর সিনহার হত্যা তো ধামাচাপা পড়ছে। রানা প্লাজায় যে ঘটনাটা ঘটলো, কিভাবে মানে ধামাচাপাটা কিভাবে আসলো? রানা প্লাজা ধস হইলো, ধস হওয়ার পরে এত মানুষ মারা গেল, উদ্ধার চলতেছে চলতেছে, ঠিক আছে। রানা গ্রেপ্তার হইতে হইতে গ্রেপ্তার হয়েছে কিরকম, অনেকগুলো টাকা, 20 কোটি টাকা রানা দিছে, দিয়ে ও বিদেশে ইন্ডিয়ায় পাড়ি দিছে। 12 দিনের মাথায়, 12 দিন না 13 দিনের মাথায় একটা মেয়ে বের করলো কি এই 13 দিন ও নাকি ওই ইয়ের ভিতরে চাপা পড়েছিল, ও বেঁচে আছে। গাঁজাখুরি কল্পনা এটা, কি মনে, এটা সত্য ঘটনা মনে হয়? এটা পুরো সাজানো একটা নাটক। অর্থাৎ ওই ঘটনাটাকে কত সুন্দরভাবে মেকআপ করা হলো। এটাই বাংলাদেশ, ঠিক আছে। দেখেন খুব তাড়াতাড়ি কোনো এক জায়গায় আগুন টাগুন ধরে যাবে, দেখি অগ্নিসংযোগ বা এরকম। হুম, হ্যাঁ রানিং তো থাকতেছে, এই আন্দোলন চলাকালীন আর একটা ঘটনা ঘটতেছে, খুব তাড়াতাড়ি আর একটা ঘটবে। হ্যাঁ হাবিব, কি বলতেছিলেন? হাবিব, হুম, আচ্ছা। বলতেছি কি, কালকে রাতে তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে, সে বলতেছে শুক্রবার ওপেনিং করো না, ওয়েবসাইটের অবস্থা খুব খারাপ। মানে ওই মিটিং এর পরে আবার কথা হয়েছে, তো তখন বলছে যে ওয়েবসাইট আগে রেডি করবো, আরো কাজ টাজ করবো, নেক্সট শুক্রবার আমরা ওপেনিং করবো, ঠিক আছে। এই একটা সপ্তাহ আমরা টাইম দেবো বোঝানোর। হ্যাঁ, আচ্ছা, ওইটাই তোমার পরে তোমার ভাই ওই ডিসিশনটা নিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর আমার ঝামেলাও তো আল্লাহ রহমতে আজকে আমার ঝামেলা শেষ হবে আশা রাখি, বুঝছো। আজকে আল্লাহ রহমতে ডিসিশনটা হয়ে যাবে, আমার ঝামেলাটাও যাবে, আমিও নিশ্চিন্তে নামতে পারবো। আর একটা সুখবর হচ্ছে, সেই লোকের পেমেন্ট আজকে পাওয়া গেছে, বুঝছো হাবিব, তোমার ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দিছে ওই ক্লায়েন্ট। অর্থাৎ আজকে আমাদের কোম্পানির ফার্স্ট পেমেন্ট ঢুকছে, ঠিক আছে। হ্যাঁ, এই হাবিব কার সাথে কথা বলে? আচ্ছা, বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, ও আচ্ছা, তাহলে ইব্রাহিম, আশা, হাবিব আর হচ্ছে আসাদ, এই 4 জনের কাছে দায়িত্ব প্রোগ্রামের। প্রোগ্রামের এভরি প্ল্যানিং, কি কি করবেন এ টু জেড সব প্ল্যানিং করেন, করে তারপরে আমার সাথে আলাপ করবেন, ঠিক আছে। আর কালকে আমরা মিটিং ডাকবো না এজেন্সির, কালকে এজেন্সির মিটিং ডাকার দরকার নেই। আর যদি মনে করেন হ্যাঁ প্ল্যানিং, আপনাদের 4 জনকে নিয়েও মানে কথা বলতে পারি, আপনারা প্রোগ্রামের প্ল্যানিংটা করে ফেলবেন, ঠিক আছে। হুম, ডাকবো। আচ্ছা আচ্ছা, তাহলে সেই জোরালো ভাবে ডাক দিতে হবে, তাহলে
জোরালোভাবে মেসেজও দিব। তাহলে তুমি দেখো যে যে কয়েকজন মানে অনুপস্থিত হচ্ছে ওদেরকে একটু ফোন টোন করা যায় কিনা, হোয়াটসঅ্যাপ দিয়ে একটু ফোন টোন করে করা যায় কিনা, অ্যালার্ট করা যায় কিনা। একেবারে থ্রেড, কালকের মিটিংয়ে না ডাকলে কিন্তু একদম এজেন্সির থেকে লিস্ট থেকে বাদ করে যাবে, এইভাবে থ্রেড। কারণ অনেকেই করতেছে। হ্যাঁ, ফোন দিয়ে দাও, ওইটাই ভালো হবে। হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেবে, সমস্যা কি, ঠিক আছে। আর মেসেজও দিয়ে দিলাম। আর হচ্ছে তোমরা 4 জনে মিলে আজকে একটা সময় করে বসো, আসাদ, ইব্রাহিম, আশা আর হাবিব। আশার এখন সময় নেই, ক্লাসের পরে বসো বা যে কোনো মুহূর্তে বসো। তোমরা 4 জনে বসে অনুষ্ঠানের একটা প্ল্যানিং, অন্তত 1 ঘন্টা একটা অনুষ্ঠান চলবে, ঠিক আছে। একটা অনুষ্ঠান, একটা কোম্পানি ওপেন করতে গেলে কী রকম অনুষ্ঠান হতে পারে, কি থাকতে পারে, এইগুলো নিয়ে একটা প্ল্যানিং সাজাও, ঠিক আছে। তোমরা 4 জনে মিলে। এরপরে তাহলে কাল হ্যাঁ স্পিচ, হ্যাঁ 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 স্পিচগুলো তো দিতেই হবে। আচ্ছা, স্পিচ কি ভিডিওর ভিতরে দিতে চাচ্ছেন? যেমন একটা অনুষ্ঠান সাজাতে হবে স্টেপ বাই স্টেপ, উদ্বোধন, তারপরে কি উদ্বোধনী ওই যে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন বলছিলেন, এই যে স্টেপগুলো, প্রত্যেক স্টেপটাও একদম নোট করা থাকবে। উপস্থাপনা করবে অবশ্যই আশা, এটা তো বিকল্প নেই, তাই না। এরপরে মানে সাংস্কৃতিক কিছু থাকলেও থাকতে পারে, যে গান জানে সে একটা গান গাইতে পারে, অনলাইনেই হোক, আমরা তাই বলে কি কিছু করবো না, তাই না। আর ভিডিও এডিটিংটা আমরা যে 10 মিনিটের একটা ডকুমেন্টারি থাকতে পারে, তার ভিতরে কিছু কথা থাকুক বা জিনিস, ছবি টবি এইগুলো থাকুক, ম্যাক্সিমাম 10 মিনিটের একটা ভিডিও, মানে ভিডিও দিব। আর বাকিটা কোরআন তেলাওয়াত, তারপরে এভরিথিং সব কিছু মিলে। আর অনুষ্ঠানটাতে এমনিও অবশ্য সমস্যা হচ্ছে ভিতরের অডিও, যে রেকর্ড করে ভিতরের অডিও তো আসে না, এটা একটা প্রবলেম। এটা আমার ল্যাপটপে আসবে না, যদি ডেস্কটপ হয় সেক্ষেত্রে। আচ্ছা, হাবিবের তো ডেস্কটপ, স্পিকার চালাই দিয়ে পুরোটা অডিও ভিডিওটা রেকর্ড করতে পারবে না হাবিব, পুরো অনুষ্ঠানটা। হ্যাঁ বলেন। হ্যাঁ, সবাই করুক, সমস্যা নেই, সবাই করুক, এটা ঠিক আছে। মোটামুটি যে কয়েকজনে আমরা আছি, মোটামুটি প্রয়োজনে আসিফও করবে, ও করবে, তো আমরা সবাই কয়েকজনে করেন, সমস্যা নেই। তারপরে যে ভিডিওটা ভালো হবে সেটাই আমরা রাখবো, কারণ এটা তো আমাদের স্মৃতি হিসাবে থাকবে, তাই না। আর হচ্ছে চৌধুরী জয়েন না করে ভুল করলো, কিন্তু চৌধুরী একটা যাক, যার যার ইচ্ছা, তাই না, যার যার খুশি। কেউ যদি খুশি হয়ে না করতে চায় সেটা তার ব্যাপার। তো এই ক্ষেত্রে মানে ওইভাবে প্ল্যানটা, একটা অনুষ্ঠান স্টেপ বাই স্টেপ কীভাবে সাজানো হবে, কে আশা করবে উপস্থাপনা, তাহলে স্ক্রিপ্ট রেডি করে আশাকে দিতে হবে। এই অনুষ্ঠানের ভিতরে কী কী থাকবে, কেউ যদি মনে করে যে আমাদের কোম্পানি নিয়ে কিছু একটা করতে চাচ্ছে, করবে। যদি ফাউজিয়া মনে করে কোম্পানির জন্য স্পেশাল কোনো একটা ডিজাইন করতে চাচ্ছে, সে করবে, সমস্যা নেই, ঠিক আছে। এক একজন এক একটা কাজ করবে, সেতু আসতেছে না কেন। এইভাবে আর কি নিজেদের মতো করেও কিছু প্ল্যানিং করতে পারেন। যার যে ধরনের যোগ্যতা আছে, স্কিল আছে, সেই ধরনের এক একজন এক একটা জিনিস করলেন, সমস্যা নেই তো, বুঝতে পারছেন। এই পর্যন্ত আর কি। সেইভাবে আপনারা 4 জনকে আপনাদের দায়িত্ব দেওয়া হলে আপনারা 4 জনে মিলে আর কি একটা কিছু করে ফেলেন কালকের মিটিংয়ে। কার স্কিল ইব্রাহিম? আচ্ছা, কালকের হ্যাঁ, ও হো, তাই নাকি, দেখি দেখি দেখি। আচ্ছা, এখন তো আমার রেকর্ডিং চলতেছে। আচ্ছা, এটা তো আমি খেয়াল করিনি কখনো। তাহলে ল্যাপটপেও নিবে, তাই? আচ্ছা, ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে প্ল্যানগুলো আপনারা করে ফেলেন কালকের মিটিংয়ে, যাতে আমরা এই প্ল্যানটা সাজাই সেইভাবে। এই 1 সপ্তাহের মধ্যে ওই জিনিসগুলো আমরা সব রেডি করবো, ঠিক আছে। ওইভাবেই আমরা এগিয়ে যাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি আজকে আমাদের কোম্পানির বুশার নিয়ে কাজ করবো একটু। তো আমি একটু ফেসবুকে যাই,
আর ওয়েবসাইটটা আগে নামাই। আচ্ছা, ওয়েবসাইট দেখা লাগবে না। ব্রুশার নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে আইটি ফার্ম ব্রুশার, তাই না? আইটি ফার্ম ব্রুশারগুলোর কী ধরনের ডিজাইন হয় সেটা আমাদের আগে দেখতে হবে। এটা করার কারণ হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ যখন সামনে আসবে, সেই প্র্যাকটিক্যাল কাজের স্টেপগুলো আমরা কিভাবে করব, এটার জন্যই প্র্যাকটিক্যালি এটা করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দিব আইটি ফার্ম ব্রুশার, ট্রাইফোল্ড ব্রুশার দিই, ট্রাইফোল্ড ব্রুশার। আচ্ছা, আইটি ফার্মের ব্রুশারগুলো কেমন হয় দেখি। কি ধরনের কালার হতে পারে, হতে পারে। আচ্ছা, একটা ওপেন করে দেখি এখানে কি কি আছে। তেমন কিছু নেই। আচ্ছা, আমি যেটা, আমার কাছে যেটা মনে হয়, আমাদের যে সার্ভিসগুলা, বুঝছেন, আমাদের কিন্তু একটা সার্ভিস না, তাই না? তো আমাদের যে সার্ভিসগুলো, এই সব সার্ভিস নিয়ে প্রত্যেকটা সার্ভিসের উপরে এক একটা করে যদি ইমেজ দেই আর তার পাশে একটু বর্ণনা লিখি, এটা কেমন হয়? এটা হচ্ছে ভিতরের 3 পেজে থাকবে, আর বাইরের 3 পেজে তো ফার্স্ট পেজে লোগো টোকে এগুলো অ্যাড্রেস এগুলো থাকবে, আর লাস্ট পেজে থাকবে হচ্ছে আপনার কন্ট্যাক্ট এগুলো, তাই না? কন্ট্যাক্ট এগুলো থাকবে লাস্ট পেজে। আর মাঝখানে যে 3টা পেজ, এই 3টা পেজে আমাদের যে সার্ভিসগুলো, সে বর্ণনাগুলো থাকবে। তো সেটার সাথে আমাদের ইমেজও দিতে হবে, তাই না? বুঝি নাই। ওয়েবসাইটের কথা বলতেছি না, আমি বলছি ব্রুশারের কথা। ব্রুশার নিয়ে কথা হচ্ছে, আর ওয়েবসাইট নিয়ে কথা আপনার সাথেও বলবো না, সমস্যা নেই। আগে ওই দিকটা একটু রেডি করুক। আপনাদের এমডি আজকে বসবে, তো ইয়ার সাথে, অরিজিতের সাথে বসার পরে যেহেতু আপনিও ওয়েব ডিজাইনে আছেন, তো আপনাদের 3জনকে নিয়েই একটা আবার মিটিং করাবো, সমস্যা নেই। যতদূর কাজ করার করুক, ইনিশিয়াল কাজগুলো সব শেষ করার পর প্রয়োজনে আপনারা 3জনে মিলে একটা মিটিং করেন, আপনি, অরিজিৎ আর হচ্ছে আপনাদের ভাইয়া, 3জনে মিলে একটা মিটিং করে তখন একটা, মানে যদি আপনার কাছে কোনো কিছু মনে হয়, কারেকশনের জন্য কোনো সাজেশন থাকলে আপনি দিবেন। এইরকম 3জনে আলোচনা করে ওয়েবসাইট নিয়ে লাস্ট হবে। যেহেতু আপনি ওয়েব ডিজাইনে আছেন, সেজন্য আপনাকে সুযোগটা দেওয়া হবে, সমস্যা নেই। আপনি ওই কি করলেন, কারণ একাধিক অনেক ভালো কিছু আসে, দেখা যাচ্ছে ওর মাথায় একটা জিনিস আসে নাই, সেটা আপনার মাথায় এসে যাবে, তাই না? হতেই পারে। আচ্ছা, ব্রুশারের ডিজাইন করার দায়িত্ব কে নেবেন? ফাউজিয়া পারবেন? ফাউজিয়া, ব্রুশার করতে পারবা? ও আচ্ছা, সাগর তো আসেই না, তা সাগরে দিয়ে আমি কি করবো? সাগর কোথায়? ডাকো, ডেকে নিয়ে আসো। সাগরের আসলে সেন্সগুলো ভালোই আছে, এটা মানতে হবে। আচ্ছা, সেতু জয়েন করলো না কেন? সেতুকে কি একটু নক করা যাবে? দেখি তো, সেতু ইয়েতে কল দিয়ে পাই নাকি সেতুকে। সেতু 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 সেতুকে একটু দরকার আমার, সেতু।
ফাউজিয়া সেতু কোথায়? সেতুর নাম্বারই তো পাচ্ছি না। যে এজেন্সিতে ঢুকি, এজেন্সিতে ঢুকে পাচ্ছি। ও এটাই সেতু। আর আমার স্টুডেন্টদের যদি আমার ফোন দিয়ে ডাকা লাগে, এই ইয়ার্স অফিস থেকে লোক আসছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ক্লাস টাইম। সেতু ক্লাসে জয়েন করতেছে না কেন? কেন তুমি মেসেজ দেখো না? কালকে তো বলে দিলাম আমি যে রাতে ক্লাস হবে না আজকে। তাড়াতাড়ি জয়েন করো, ক্লাস এখন ইয়া কাজ দেখাচ্ছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা, কালারটা মনে হয় লোগোর সাথে রিলেটেড রাখা উচিত নাকি? লোগোর সাথে রিলেটেড কালার আছে এইখানে। ডিজাইনটা একটাও পছন্দ হয় না, সেরকম বিশেষ কিছু পাচ্ছি না। এই ডিজাইনটা কেমন দেখেন, দেখছেন? ইব্রাহিম, এই ডিজাইনটা কেমন হয়? এই যে দেখছেন এটা কিরকম কর্নার ইয়া করা ভাঁজটা? আচ্ছা, একটা তো দেখলাম, আরো দেখি না। হুম, কতক্ষণ লাগবে? তাহলে তো জয়েন করতে পারবে না, তাই? আহ, সাগর যে পারে সেটা তো আমিও জানি। হাবিব, এই ডিজাইনটা কেমন লাগে? দাঁড়াও আমি দেখাচ্ছি তোমার। এই যে এই ডিজাইনটা দেখছো? এই যে কর্নার করে নামছে তেরসা ভাবে। একটু এক্সেপশনাল হলো না? গতানুগতিক নিয়ম থেকে একটু বেরিয়ে গেল, কি বলো? আরো দেখি, সমস্যা নেই। এটা তো মূলত কর্পোরেট, তো কর্পোরেট ফ্লায়ারে মূলত ব্লু কালারের প্রাধান্যটা বেশি থাকে কিন্তু। হুম, ব্লুর প্রাধান্যটা কিন্তু বেশি থাকে কর্পোরেট ফ্লায়ারে। ফ্লায়ার অনুযায়ী কিন্তু কালার কিন্তু ইয়ে করে। আবার ফুড ফ্লায়ারে যাবে অরেঞ্জ, ব্ল্যাক, রেড, এইগুলো কিন্তু ফুড ফ্লায়ার অনুসারে যাবে। আর কর্পোরেটে হচ্ছে ব্লু, লাইট গ্রিন, এই টাইপের কালারগুলো যায়। পিঙ্কও যায় কর্পোরেটে, কিন্তু ব্লুটা হচ্ছে ম্যাক্সিমাম যায়। এই টাইপের যে ডিজাইনগুলো, এই অপাসিটি কমাই টমাই, এই যে শেপগুলো আনছে, এটা কিন্তু অনেক সুন্দর লাগে এইসব। ব্ল্যাক আর গ্রিন ভালো লাগতেছে না, গ্রিন কালারটা। এই যে জান্নাত, ও জান্নাত তো জয়েন করবে না বলে দিছে, শুধু খেয়ালই নেই, তো প্রোগ্রামে আছে। এই ডিজাইনটার ধরনটা কেমন? না ভালো লাগতেছে না, মানে শেপগুলোর কোনো কিন্তু ইয়া নেই,
বাপমা নেই, কোনো তাল নেই, ছন্দ নেই। হাবিব, হাবিব আছো? হাবিব সাইলেন্ট করেছে। সেতু এরকম ভুলে গেলে হয়? আল্লাহ, আমার তো ডিজাইনই পছন্দ হচ্ছে না। সাগর যে করবে। হাবিব আছো? হাবিব কল আসছে মনে হয়, চলে গেছে। আচ্ছা, এখানে তো আমার পছন্দ হচ্ছে না কোনো ডিজাইন। সেতু কি ব্রুশার করছেন একটাও? ট্রাইফল ব্রুশার করছেন মোটেও? আজকে করবেন? আচ্ছা আচ্ছা, এখন কি বাসায় তো? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি যেন ফোন দিলাম, আপনার সাথে একটু কাজও আছে। কাজটা আপনার সাথে কাজটাকে বুঝিয়ে দিই। রাইট। হ্যাঁ, আজকে ক্লাসও দেরি করেই শুরু করছি, কারণ ওদিকে করে যেন 4টার পরেও একটু থাকবো, সমস্যা নেই। বিকেলের ক্লাসটা তো রাখি নাই। আমি বেরোবো 5টার পরে, তার এক পর্যন্ত টাইম আছে। হাবিব কি আসছো? হাবিব, কি হচ্ছে? এই দেখেন, আজকে এটা করছি আমি। কেমন হয়েছে? ভালো হয় না, এই পর্যন্ত হয়েছে, আর হয় না। এইটুক জায়গা ভালো হয়েছে, আর এটা এই দিকটা একেবারে ইয়ে হয়ে গেছে। মানে এই গাছগুলো তো সমুদ্রের পাশে আসে না, এই গাছটা আসে। গাছ এগুলো মানে এমনি ফালতু, জাস্ট ওদের দেখানোর জন্য করছি। কোনটা? ও, এইগুলা লাস্টে মানে এমনিই দিছি আর কি। এটা লাস্টে আর এই নিয়ে কাজই করিনি, কোনো রকমে দিয়ে আর কি শেষ করে দিছি ওদেরকে দেখানোর জন্য। ব্রাশের ক্লাস নিচ্ছে তো আজকে, তাই দেখানোর জন্য। তাহলে এইটা এটা সোর্স ফাইলটা আপনার পাঠাই দিই, এটারে মানুষ বানাই দেন আপনি, ঠিক আছে? দিব পাঠায়। না, এই জায়গাটা অনেক সুন্দর, এটা কিন্তু মেঘের ব্রাশ, ঠিক আছে? এটা মেঘের ব্রাশ, এটা অনেক সুন্দর হয়েছে এই জায়গাটা।
আপনাদের বিরাস নামানো আছে? হ্যাঁ, ফটোশপ না, সবই ডাউনলোড করা, ফটোশপের না। হ্যাঁ, ভালো কাজ করতেছো। আচ্ছা আচ্ছা, সে তো ধুর, মাউজে একদিকে দিলে আর একদিকে তুলবে। এটা ছোট করবো। আচ্ছা, সে তো মন দিয়ে দেখো, এখানে সবই ইনফরমেশন আছে। একটা জিনিস নাই, সেটা হচ্ছে আমার পেজের নাম আছে। পেজের নামটা আমি এখনই একটা টেক্সটে দিয়ে দিতেছি। লেখাগুলো যা আছে সমস্যা নেই, ওই রকমই ইয়ে থাকবে। আমি বলতেছি কি করতে হবে তোমার। আমাদের পেজের নামটা জানো কি? মা, পেজের নাম কি? ইমেন গ্রাফিকা। ইমেন গ্রাফিকা সম্ভবত। আচ্ছা, এইটা হচ্ছে আমার কার্ডটা, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার কার্ড, আসিফের কার্ড। তো এখানে আমাদের ইনফরমেশন, আমাদের দুজনের ইনফরমেশন সব দেওয়া আছে। এই জায়গায় শুধুমাত্র গ্রাফিকার ইয়েটা বসবে, ফেসবুকের আইকন দিয়ে ফেসবুক পেজের নামটা বসবে গ্রাফিকা, ওটা দিয়ে বলে সমস্যা নেই, ঠিক আছে? ওইটাই। এখন ব্যাপারটা হচ্ছে এখানে ইনফরমেশন এবং লোগো। দেখো, লোগো কিন্তু এখানে আছে। লোগোর কাজে, লোগো যদি কোনো কাজ করতে হয় লোগো থেকে, সেটাও কিন্তু তোমার এটা ভাঙলে সবই কিন্তু তোমার বের হয়ে যাবে, ঠিক আছে? তুমি এখন তোমার মতো করে বিজনেস কার্ডে 2-3টা কনসেপ্ট বের করো, কালার টালার দিয়ে তোমার মতো করে কালার টালার করে বিজনেস কার্ডে 2-3টা কনসেপ্ট তুমি ইয়া করো। আমি এই সোর্স ফাইলটা তোমাকে দিয়ে দেবো, বুঝতে পারছো? হ্যাঁ, সেতু ম্যাডামকে বলছি। খুশি? 2-3টা কনসেপ্ট বের, অনেক খুশি না? তোমার বিজনেস কার্ড তোমাদের ভাইয়া অনেক পছন্দ করছে, ঠিক আছে? সেই বলছে যে তুমি সেতুকে কাজটা দাও একটু, ও একটু করুক, বাকিটা ওই করুক। মানে আমার আর মাথায় বলছে তোমার এত টেনশন মাথায় নিতে হবে না। বিজনেস কার্ড আসলে মানে তোমার মানে কালার সেন্স এগুলো আসলে সবারই পছন্দ হয়েছে, আমার নিজেরই ভালো লাগছে, সত্যি কথা। আমার এই মাথায় তো আসে না। তো সেই দিক থেকে আর কি ইয়া করে আর পারতেছি না। আর এটা তো এমনি একটা কাজ না, ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টে দিয়ে দিলাম, বা প্র্যাকটিসের কাজ তা না, আমাদের নিজেদের কাজ, তাই না? তো যত ভালো করা যায়। ওকে, হ্যাঁ। তুমি এই ডিজাইনটা যে রাখা লাগবে এমন কোনো কথা নেই না, মানে এটা বাদ দিলেই মনে হয় ভালো হবে। এই যে শেপটা আনছি না এসের মতো, এই শেপটা রাখার দরকার নেই কার্ডে, এটা না আনলেই মনে হয় ভালো হবে, ঠিক আছে? মানে আমার মাথায় আর কাজ করতেছে না, এটার পিছনে আর খাটতে ইচ্ছে করতেছে না আমার। তুমি তোমার মতো করে কালার মিলায়ে সুন্দরভাবে 2-3টা কনসেপ্ট বের করো, ঠিক আছে? আর তোমার ভাইয়া তোমার জন্য গিফট রেখেছে, সমস্যা নেই বলে দিচ্ছে। আমি গিফট দেওয়া লাগবে কেন? না, গিফটও থাকবে, সমস্যা নেই, সেটাতে তুমি কাজটা দিবা ঠিক আছে? সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি সোর্স ফাইলটা ইয়াতে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে আপনাকে মেইল করে দিই না, সেতু মেইল করে দিই, মেইলে দিয়ে দিই, কারণ ঝামেলা করে লাভ নেই।
তোমার মতো করে 2-3টা এই কালারই মিলাইতে হবে এমন কোনো কথা নেই যে লোগোর সাথে ব্লু কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দিতে হবে এরকম কোনো কথা নেই। তোমার যেটা ভালো লাগবে সেরকমভাবে ডিজাইন শেপটেপ এগুলো আনবা। ইনফরমেশন সব আমি তোমাকে দিয়ে দিছি। দুজনের জন্য একই ডিজাইন হবে, বুঝছো? ডিজাইন কিন্তু একটাই, ইনফরমেশন শুধু দুজনের আলাদা আলাদা। এরপরে ওই সোর্স সবাইকে দেবো, সবাই সবার মতো করে নিজেদের ইনফরমেশন বসিয়ে বসিয়ে কার্ড বানাবে। যে কোম্পানির যারা সবাই আছে, যদি কারো মনে চায় যে আমি এই কোম্পানিতে আছি, এই কোম্পানির নামে আমিও কার্ড বানাবো, ঠিক আছে, তাহলে এই সেম কার্ডের সেম ডিজাইনের উপরে তার ইনফরমেশন বসিয়ে সে কার্ডটা বানিয়ে নেবে। এটা যারা মেম্বার আছে তারাও করতে পারবে। এই একটাই কনসেপ্ট থাকবে, সেভাবে 3-4টা কনসেপ্ট। আচ্ছা সেতুর ইয়া পাচ্ছে, এই যে না, এটা না, এটা তোমার আইডি, মেইল আইডি। তামান্না সেতু 96 দিব। এ আমি আরো বাড়াই বলি জানো, আমি আরো বাড়াই বলি, আমার অভ্যেস। আচ্ছা এটা ঠিক আছে, দেখো সেতু দেখা যাচ্ছে, সেতু বানান ভুল গেছে। আচ্ছা এখানে এইসি হবে তাই তো, ঠিক আছে তাই তো। আচ্ছা খেয়েছে, কি বলে হাবিব, একটু পর পর একটা দীর্ঘ নিঃশ্বাস দেয়। আচ্ছা ওই ক্লায়েন্ট আর যোগাযোগ করে নাই না হাবিব? আহারে ইটালির ইস, ক্লায়েন্টটা আসলেই মোটামুটি আমাদের একটু উৎসাহ হয়ে যেত। কত বড় একটা কাজ পাইলে টোটাল। তোমার অরিজিৎ আর মানে এজেন্সিতে তো এই 6টা অ্যাকাউন্ট অ্যাড হবে, তোমার অরিজিতের অ্যাকাউন্টও রানিং, আর হচ্ছে মাহবুব, এই 3টা অ্যাকাউন্টই রানিং। আমারটা তো আদামরা, আসিফেরটা তো একেবারেই বসা। আচ্ছা তাহলে সাগর যদি না আসে তাহলে গুলশান নিয়ে কে কাজ করবে? আচ্ছা হাবিব তোমাকে খুঁজতেছিলাম একটু আগে আমি। ব্যাপারটা হচ্ছে আমাদের 6 জনের ছবি আমি তোমার দেখাচ্ছি, এটা মেলতে করে দেওয়া ফেইল্ড, গুগল ড্রাইভে দিতে হবে। শিট, দাঁড়াও।
আচ্ছা আসাদ, লোগো নিয়ে কতটুকু প্র্যাকটিস করতেছেন আপনি? আসাদ, আসাদ কি আছে? আসাদ নেই? আছে তো আসাদ। আসাদ, বলছি যে লোগো নিয়ে কি প্র্যাকটিস করতেছেন? নতুন তো কোনো কাজ দেখি না আপনার। প- একটা দুইটা করে প্রতিদিন একটু লোগো করেন। ফ্রিল্যান্সার.কম থেকে করেন, কনসেপ্ট নেবেন ফ্রিল্যান্সার.কম থেকে, দেখবেন এক সময়। হুম। এনিওয়ান, হোয়াটসঅ্যাপে যাই, সেতুকে দেই এটা। এইটা না সেতু, এটা তো তোমার আইডি। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম গুগল ড্রাইভে, ওখান থেকে ডাউনলোড দিয়ে নিও। আচ্ছা হাবিব, তুমি আছো? আচ্ছা একটা জিনিস দেখো, মনে করো আমরা যে 6 জন, 6 জনের যদি লং ইমেজ দেয়া হয় তোমাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এরকম কিছু বানাই দিতে পারবা কিনা আমি দেখতেছি। বিষয়টা কোথায় গেল? মনে করো এইরকম 6 জনের ছবি এরকম বানাই দিতে পারবে এইটার মধ্যে, দেখতেছো এরকম 6 জন দাঁড়ানো পাশাপাশি এডিট করে সম্ভব? ভূষণে এরকম একটা ছবি দিলে কি খারাপ হবে? বুঝতে পারছি। সেটা তো করাই যায়। সার্কেল করে করে ইয়ে করে দেওয়া যায়। এখন তো বোর্ড ইমেজ টিমেজ দেওয়ার কোনো ওয়েই নেই। নেক্সট টাইম মানে এই এক প্লেয়ার দিয়ে তো সারা জীবন যাবে না, যখন আমরা অফিস টফিস নেবো সেই সময় ওই টাইপের ইমেজ অ্যাড করতে পারবো, তাই না আবির? আর সিলেটে গেলে তো আমাদের এমনিও গ্রুপ ফটো হবে অনেক। সিলেটে যখন আমরা যাব তখন তো পুরো সব মেম্বাররা মিলেই গ্রুপ ফটো করতে পারবো, তখন তো ওইগুলোই ওয়েবসাইটে অ্যাড করার জায়গায় করতে, কিন্তু যতদিন না এক হইতে পারতেছে ততদিন তো আর ওয়ে নেই। এই টাইপের বলতেছেন যে এরকম সার্কেল দিয়ে সার্কেলের ভিতরে ছবিগুলো একটা ডিজাইন করে দেয়, তাই তো? ওটা তো ইজিলি করা যাবে, ওটা তো করাই যাবে। আচ্ছা, একটা কাজ করতে গেলে কত কিছু ভাবতে, এই যে বিজনেস কার্ড এতদিনেও মনের মতো হইলো না, আমার নিজেরই ভাল লাগতেছে না, এটা সত্য কথা। আমি করলাম অথচ নিজেরই ভাল লাগতেছে না। তো এইরকম একটা কাজ করতে গেলে মনের মতো হইতে অনেক সময় লাগে। আচ্ছা যদি এই ডিজাইনটা দেই তাহলে কেমন হয়? সবাই ভোট চাচ্ছি, এই ডিজাইনটা যদি দিই সবাই ভোট দেন, এটা দেবো নাকি এই সমানটা দেবো? আচ্ছা এটা হাবিব বললো। ইব্রাহিম, আচ্ছা আসাদ, তার মানে সবাই ভোট দিচ্ছেন।
তাহলে ডিজাইন এইটা কনফার্ম, ঠিক আছে। ও শিট, এটা সেভ করে রাখি আমি। হ্যাঁ, ওকে, তাহলে এইটা হবে। আমি কালারের কথা বলি নেই, কালার না, জাস্ট এই যে স্টাইলটা এইটা, কিন্তু ডিজাইন তো চেঞ্জ হবে, এখানে তো কোনো ডিজাইনই নাই, এটা তো জাস্ট এই শেপটা নিলাম, শেপটা হবে এই ডিজাইন, কিন্তু এটাই তো কোনো কাজই নেই। আচ্ছা, না এটা কালোটা মানায়নি, কালোটা এর সাথে যাচ্ছে না, ভালো লাগে কালো কালার। আচ্ছা, বারকোড কিন্তু ইউজ করতে হবে, আমাদের কিন্তু একটা বারকোড বানাইতে হবে। হাবিব, বারকোড বানাইতে পারো? আমি পারি। পারি তো, সবাই পারে, বারকোড বানানো খুব ইজি জিনিস। একটা বারকোড, হুম, কোম্পানির ইনফরমেশন দিয়ে বারকোড বানাইতে হবে, ঠিক আছে। আমার নাও ইউজ করা যায়, এখন তো আমাদের অ্যাড্রেসটা আসলে ঝুলন্ত। আচ্ছা, তাহলে আমাদের শেপটা গেল, শেপটা নিলাম। কালারটা মনে হয় হোয়াইট আর ব্লুর শেড এর ভিতরে রাখা ভালো হবে, তাই তো। হোয়াইট আর ব্লুর শেড, হোয়াইটের সাথে ব্লুর শেড। আচ্ছা, এইবার ডিজাইন হচ্ছে ডিজাইনারের হাতে। এখন এই ডিজাইনটা যদি সাগর করে, সাগরের তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি চাচ্ছি প্রত্যেকটা সার্ভিসের এক একটা ইমেজ হোক। তো আমি যদি গ্রাফিক্সের কোনো মানে গ্রাফিক ডিজাইনের যে সার্ভিসটা করব, যে আচ্ছা, এখানে তো এআই ফাইল আছে, আমি এআইতে দেখাই আপনাদের। মনে করেন এটা আমার ট্রাইপল বুশারের করি। আচ্ছা, আমি আর্টবোর্ড নিই, আর্টবোর্ড নিলে ভালো হবে। এই যে A4 সাইজের একটা নিলাম, ঠিক আছে, এখানে নিলাম, নিয়ে মনে করেন এটা হচ্ছে ভিতরের 3টা পেজ। তো 3টা পেজে আমি এরকম মানে আমার মনে করেন 6টা সার্ভিস আছে, এটা একটা, এটা একটা, আমার যে কটা সার্ভিস আমি চাচ্ছি এই 3টা পেজে এই সার্ভিসগুলো দেবো এরকমভাবে। এটা হবে সার্ভিসের যে সার্ভিসটা আছে ওইটার ইমেজেই। তো এটা মনে করেন গ্রাফিক ডিজাইনের, এটা গ্রাফিক ডিজাইন ফার্স্ট যে এইখানে গ্রাফিক ডিজাইনের একটা ইমেজ হবে, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটা ইমেজ হবে, ওয়েব ডেভেলপমেন্ট ওটার একটা ইমেজ হবে। এইখানে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং, তার একটা ইমেজ হবে, দেন বর্ণনা। এটা মনে করেন আমার ফটোশপের, তার একটা ইমেজ হবে, দেন বর্ণনা। এটা মনে করেন আমার অটোক্যাডের, এটা মনে করেন অটোক্যাডের দেখা যাচ্ছে, অটোক্যাডের দিতে গেলে 3D, তো ওই অটোক্যাড দিতে গেলে দেখা যাচ্ছে একটা মানে কনস্ট্রাকশন একটা বিল্ডিংয়ের ইমেজ যায়, তাই না, ওর সাথে। এটা মনে করেন অটোক্যাডের, এখানে অটোক্যাডের ইমেজ হবে, তারপর বর্ণনা। এটা মনে করেন আর একটা যে সার্ভিস আছে সেরকম একটা সার্ভিসের দেবে। তো সেক্ষেত্রে এই যে ইমেজগুলো কিন্তু সিলেক্ট করা একটু টাফ, বুঝতে পারছেন সবাই। তো এইখানে আমি যদি গ্রাফিক ডিজাইনের কোনো ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে কি ইমেজ ইউজ করতে পারি বলে মনে হয়? কি হবে? না না, আমি বলছি গ্রাফিক ডিজাইনের, আমি তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে এখানে বর্ণনা লিখবো। এটা আমার একটা সার্ভিস, গ্রাফিক ডিজাইন। আমার সার্ভিস সম্পর্কে বুশারে কি আসে, আমার সার্ভিস সম্পর্কে বর্ণনা আসবে না? তাহলে এইখানে আমার খুব সুন্দর একটা ডিজাইনের একটা কাজ দিতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করব, একটা বিজনেস কার্ড, একটা লোগো, এরকম 2-4টা কাজ দিয়ে একটা ছবি আমি বানাবো। গ্রাফিক ডিজাইনের আন্ডারে কি কি কাজ আছে, ব্রুশার, বিজনেস কার্ড, ফ্লায়ার, এরকম কয়েকটা কাজ দিয়ে আমি একটা ছবি বানাবো। বানিয়ে ওটাকে কেটে এখানে আমি ওটাকে এনে এখানে আমি বসিয়ে দেবো। কথা বুঝছেন?
মানে গ্রাফিক ডিজাইনের যে সার্ভিসগুলো, যে কাজগুলো, সেটা সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন বেছে বের করতে হবে, 3-4টা জিনিস বের করে ওটাকে একটা ফ্রেমে নিতে হবে, নিয়ে এটার মধ্যে আমি মার্চ করে দেবো। আমি সাপোজ একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই। সব রকম তো দেখানো যাবে না, সব রকম তো দেখানো যাবে না, এটা আমিও জানি। এখন আমার তো মানে গ্রাফিক ডিজাইন শুধু হইতো, তাহলে ওটার জন্য আলাদাই একটা ব্রুশার করতে হবে। গ্রাফিক ডিজাইনের মানে এরিয়াটা এত বড় যে আমার আলাদা একটা ব্রুশারি করতে হবে গ্রাফিক ডিজাইন, কিন্তু সেটা যেহেতু আমার পসিবল না, জেপিজি ফাইল করি। আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখাই। মনে করেন আমার একটা আইকন আকারে কিরকম, আচ্ছা আমি কনসেপ্ট দিচ্ছি, আপনারা তো অবশ্যই চিন্তা করবেন। এই ইমেজটা আমি নামিয়ে নিলাম, আসছে ইমেজ, হ্যাঁ এটা আমার বিজনেস কার্ড। আচ্ছা এবার একটা লোগো আনবো, আমি একটা লোগো নিয়ে আসলাম সাপোজ, তো অনেক বড়, আচ্ছা সমস্যা নেই। বুঝি নাই আমি, ওয়েবসাইটে, এটা তো ওয়েবসাইটে দিব না ইব্রাহিম, এটা ব্রুশার করবো, ব্রুশার। আচ্ছা এটাতে আমি ক্লিপিং মাস্ক করবো, এই যে এটা একটা লোগো আছে, এটা আমার লোগো গেল, মনে এইটা লোগো গেল, এটা একটা সার্ভিস। ঠিক আছে, আমি উদাহরণ দেখাচ্ছি, আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। এবার হতে পারে আমি একটা ফ্লায়ার নিতে পারি, খুব ভালো। এই 3টা সার্ভিসের বেশি আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা ফ্লায়ার কোথায়, সাপোজ ধরে নিলাম এই ফ্লায়ারটা আমি নিলাম সিঙ্গেল, হ্যাঁ এই ফ্লায়ারটাই নিলাম। এটা একটু বড় করি। এইবার আমি যেটা করবো, এই 3টাকে একসাথে করে এরপরে ছোট করে দেবো। ঠিক আছে, এই 3টাকে মনে করেন সুন্দরভাবে একটু আমি সাজালাম, সাজিয়ে জাস্ট একটা ফ্রেমের ভিতরে আমি নিয়ে নিলাম, এরকম কিছু একটা করলাম, করে আমি জাস্ট এটাকে গোল একটা শেপ নিলাম। এই শেপগুলো ফুল এক সাইজেরই থাকবে, ব্যাকে দিয়ে দিয়ে অ্যারেঞ্জ দিয়ে। এটা আমি জাস্ট আমার একটা কনসেপ্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, এইভাবে গ্রাফিক ডিজাইনের এইটা, এইগুলোকে একটু শ্যাডো ট্যাডো দিয়ে ইয়ে করে দিতে হবে, শ্যাডো ট্যাডো দিয়ে ওটা মার্চ করে ডিজাইন করে দিতে হবে, এমনভাবে বসাতে হবে সুন্দরভাবে। মনে করেন এটা আমি একটু ঘুরিয়ে দিলাম এইরকম কিছু, বা এটা উপরে দিয়ে আমি নিচে একটা আড়াআড়ি একটা ফ্লায়ার দিলাম, এই টাইপের অনেক কিছু করা যায়। যাই হোক, এরকম একটা ইমেজ আমি তৈরি করলাম। এই ইমেজটাকে আমি এই গ্রাফিক ডিজাইনের এইখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এটা বাদ, এটাকে এনে আমি এইখানে, ঠিক আছে। এবার গ্রাফিক ডিজাইনের কিছু বর্ণনা এখানে বসবে। বুঝতে পারছেন কনসেপ্টটা? বুঝছেন আপনারা কিছু? এই কনসেপ্টটা কি মানে খারাপ কিছু, মানে কেমন হয় এই ব্যাপারটা? আবার এটা মনে করেন আমার ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা কাজ, অথবা এইগুলো না দিয়ে এমনও হতে পারে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো আইকন টাইকন আছে, এই টাইপের কোনো একটা কিছু দিলাম, বা মার্কেটিংয়ের কোনো একটা সাইডের একটা কোনো একটা ইমেজ। এটা মানে মাথা খাটাইতে হবে যে এটার জন্য কি ইমেজ আনা যাবে, এটা নিয়ে মাথা খাটাতে হবে। আবার ভিডিও এডিটিং যদি করতে যাই, ভিডিও এডিটিংয়ের যে বানাবো, সেটার জন্য এরকম একটা ইমেজ তৈরি করে নিতে হবে, বা ডাউনলোড করে যেভাবে হোক আর কি বানিয়ে নিতে হবে। এই কনসেপ্টগুলো এক স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে, এটা আমি একটা কনসেপ্ট শেয়ার করলাম। এবার আপনাদের কাছে কোনো কনসেপ্ট থাকলে আপনারা একটু বলেন যে সার্ভিসগুলোর বর্ণনা দেওয়ার জন্য কি কনসেপ্ট ইউজ করা যায়।
এটা সময় নেবেন আপনারা? লম্বাটে কই? হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা। না এই যে এই দেখেন, এটা একটা পার্ট ব্রুশারের, এটা আর একটা পার্ট, এটা আর একটা পার্ট। ওইটা ওটা দেখা যায়, কিন্তু আমার এই যে চিকুন এতটুকু জায়গার ভিতরে আমি ওই একটা এখানে সার্ভিস বসাইলাম, আর একটা সার্ভিস এইখানে বসাবো, তাই দুইটা এক পেজে। হ্যাঁ সেটা তো বুঝলাম, আমি ছবি নিয়ে ওটা তো আলাদা হিসেবে, ওটা তো ডিজাইনের একটা চিন্তা ভাবনা আছে। আর এইটার ছবির ব্যাপারটা আমার যে ইয়াটা কিভাবে বসাবো, এটা কি আইকন আকারে বসাবো নাকি এই টাইপের কোনো ইমেজ নিয়ে বসাবো, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, সবাই মিলে আলোচনা করে একটা ব্রোশার আমরা তৈরি করবো। গ্রাফিক ডিজাইন যতটা সহজ আসলে ততটা সহজ না, কঠিনই আছে। আর যত মত তত পথ। একটা কাজ করব, সবাই মিলেমিশে করব, ভালো একটা কাজ নেব, বেস্ট একটা কাজ নেব বললাম। একটা কোম্পানি মানে একটা বিজনেস, যে কোনো একটা বিজনেসে করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে, আজকের এই কাজগুলো কিন্তু ইন ফিউচারে আপনারা কি শুধু চাকরি করবেন, আপনারাও একদিন এরকম বিজনেসে চলে যাবেন না? সারা জীবন বসে থাকবেন না। তো দেখা যাচ্ছে এই যে ওপেনিং নিয়ে যে আমরা যে আলোচনা করছি, এখান থেকে কিছু কিছু কনসেপ্ট কিন্তু আপনাদের মধ্যে চলে যাচ্ছে এই আলোচনার ভিতরে। আপনারা কিছু শিখতেছেন, আমি কিছু শিখতেছি, এইভাবে হচ্ছে। তো একটা বিজনেসের ওপেনিংটা সুন্দর হতে হবে, স্টার্টিংটা মানে সকালে একটা আছে, প্রবাদ আছে কেমন যেন, মানে সকালটা যেমন হয় সেইভাবে দিনটা, যেরকম একটা আছে। তো আমাদের সকালটা করতে হবে খুব সুন্দরভাবে, ঠিক আছে? তো আমাদের ব্রোশারটা যাবে ক্লায়েন্টের কাছে, বিজনেস কার্ডটা যাবে ক্লায়েন্টের কাছে। তো আমাদের বিজনেস কার্ড, ব্রোশার, এই দুইটার ডিজাইন, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের কোম্পানি, তাহলে ওই দুইটা ডিজাইন যত সুন্দর হবে ক্লায়েন্ট তত আকৃষ্ট হবে। এম আই রাইট নাকি? আবার ওয়েব ডিজাইনের আমার সার্ভিস আছে, ওয়েব ডিজাইনের সার্ভিস আছে। আমার ওয়েবসাইট যত সুন্দর হবে ক্লায়েন্ট তত আকৃষ্ট হবে, তাই তো? সো আমাদের কাজ বের করতে হবে বেস্ট কাজটাই আমাদের বের করে দিতে হবে, ঠিক আছে? এজন্যই এত আলোচনা। আমি এই যে ব্যানারটা করলাম আপনাদের সাথে বসে, কেন করলাম? আমি একা করতে পারতাম না, কিন্তু আপনারা যে সাজেশনগুলো দিয়েছেন জিনিসটা অনেক ভালো জায়গায় দাঁড় হয়েছে। একটা মানুষ ডিজাইন নিয়ে একা চিন্তা করা আর অনেকে চিন্তা করা কিন্তু আরও কিছু বের হয়, কনসেপ্ট আরও বাড়ে। ডিজাইন এমন একটা জায়গা। আবার এই ব্রোশার নিয়ে অন্তত নাও 3 দিন আপনারা কাজ করবেন, সবাই মিলে একটু চিন্তা ভাবনা করবেন, এক একজন এক একটা কনসেপ্ট দিবেন। এরপরে সাগর করুক বা যে করুক, একজনকে দিব ফাইনাল ওটা। আজকে সাগর জয়েন করলে তো ফাইনাল আলাপটা হয়েই যেত। যেহেতু সাগর আজকে জয়েন করেনি, আমরা শনিবার এটা নিয়ে ফাইনাল আলাপ করবো, ব্রোশার নিয়ে কাজ করবো শনিবার। এর ভিতরে আপনাদের কনসেপ্টগুলো চিন্তা করেন। আপনাদের কিন্তু এগুলো কিন্তু এক হিসেবে প্রজেক্টের ভিতরে চলে যাচ্ছে। আপনাদের তো ফটোশপের আর বড় তো 10টা ক্লাস আছে, বুঝছেন? 10টার বেশি ক্লাস যাবে না, কাজ প্রায় শেষের দিকে। এরপরে সব আমরা প্রজেক্টের আকারে কাজ করবো। তো এইটা একটা প্রজেক্ট, কিন্তু আমরা নয় 2 দিন আগেই প্রজেক্টটা শুরু করলাম, একটা প্রজেক্ট করলাম, যেহেতু সামনেই আসছে আমাদের ব্যানারটা ছিল একটা প্রজেক্ট, এটা আর একটা প্রজেক্ট, ঠিক আছে? তো আমরা এইভাবে প্রজেক্ট আকারেই এখন থেকে এক হিসেবে শুরু করে দেবো। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই এটা নিয়ে একটু ভাবেন যে কীভাবে বেটার একটা বেস্ট কাজটা বের করা যায়। কারণ আমাদের ব্রোশার, আমাদের বিজনেস কার্ড ক্লায়েন্টের হাতে গেলে তার যদি নজর না কাড়ে, ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে না। আমাদের কাজটা দেখে যখন তার নজরটা কাড়বে, তখনই সে আমাদের থেকে আকৃষ্ট হবে। সুতরাং আমাদের সবথেকে ভালো কাজটাই বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর আগামীকালে রাতে মিটিংটা, যেটা হাবিব বলতেছে কালকে রাতে মিটিং আসলে ডাকা উচিত আমি মনে করি। তাহলে কালকে রাতে মিটিংয়ের জন্য যা যা করণীয় হাবিব সব করো। আর হাবিব, আসাদ, ইব্রাহিম, আশা, তোমরা সবাই 4 জনে মিলে প্রোগ্রাম রেডি করো। আর সেতু বিজনেস কার্ড নিয়ে কাজ করো। যদি মনে হয় যে ফাউজিয়ার সাথে আলাপ করলে ভালো কিছু হবে, সেতু
মনে করো যদি ফাউজিয়ার সাথে আলাপ করলে, ফাউজিয়ারও কাজ ভালো। ফাউজিয়া আছো তো? যদি মানে তোমরা দুজনে, তোমাকে দুজনকেই দিলাম, যাও। ফাউজিয়া আবার চলে গেছে, নেট প্রবলেম। তোমাদের দুজনকেই দিলাম, তোমরা দুজনে আলাপ করে যদি মনে করো ওর সাথে আলাপ করলে আরো ভালো কিছু পাবা, দুজনে মিলে আরো ভালো একটা কাজ পাবা। বিজনেস কার্ডটা বেস্ট একটা বিজনেস কার্ড চাই। পিঙ্ক কালার দিবা না, আর যা কালার দাও পিঙ্ক কালার দিবা না। পিঙ্ক কালার তোমাদের ভাইয়া সহ্য করতে পারে না, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি, বলছি সেতুর কাছে আমি ফাইল পাঠাইছি, বাট তোমরা দুজনে আলোচনা করে বিজনেস কার্ডটা করবা, ঠিক আছে? আর ওই যে পিঙ্ক কালার, আবারও বললাম পিঙ্ক কালার অ্যাভয়েড। পিঙ্ক কালার দিলে কিন্তু শেষ। ওটা জিনিস বুঝে, একটা মেয়ের কার্ড করবা, একটা মেয়েদের একটা ওয়েবসাইটের ব্যানার করবা, ওখানে পিঙ্ক কালার যাবে, ঠিক আছে? এর মেয়েদের ইয়েতে যায়। কিন্তু এই কার্ডটা তো শুধু একটা মেয়ে ইউজ করবে না, আবার কোনো সিঙ্গেল ছেলে ইউজ করবে না, আমাদের টোটাল কোম্পানি সবাই আমরা এই কার্ড ইউজ করবো। যেহেতু সবাই ইউজ করবো, সেটা একটা এমন কালার দিতে হবে যেটা, আর আমাদের এমডি সাহেবের তো পিঙ্ক কালার শত্রু, ঠিক আছে? কিসে? বায়ার আবার নক করছে? ও আচ্ছা আচ্ছা, ও ছবি দিছে অনেকে, তাই স্ক্রিন শেয়ার করে দেখাও, যারা যারা দিছে তাদের ছবি। ছবি ফেস বোঝা গেলে হবে। হ্যাঁ সমস্যা নেই, ফেস বোঝা গেলে হবে। না না, ফেস বোঝা গেলেই হবে, সমস্যা নেই। যে যেভাবে দিক ফেসটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা মানে ইয়াস না? এটা তো মনে হয়, এটা যেন কে? ফাউজিয়া? আচ্ছা, অনেক ছবি তো পড়ে গেছে অলরেডি। হ্যাঁ একসাথে ই করবা। এরপরে তুমি যদি ওটার মধ্যে কোনো ছবিতে এডিট করার মনে চাই, এডিট করলা। প্রত্যেকের নাম আছে তো এটা। হ্যাঁ লাইটটা কম, এটাও লাগবে একটু কাজ। হুম হুম, আচ্ছা যেগুলো একটু ইয়া লাগে, রিটাচ করা লাগবে, করে নিবা। একটু কষ্ট করতে হবে আর কি, কিছু করার নেই। তাহলে তো মোটামুটি আমাদের গ্রুপে সবাই তো ভালোই অ্যাক্টিভ, ছবি পড়েও গেছে এর মধ্যে এতগুলা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দিবে, সেতু তারপরে ফাউজি, ওরা তো কেউ দেয়নি। তারপরে যে ইয়ে টিয়ে অনেকেই আছে, অনেক স্টুডেন্ট এখনো বাকি আছে, ওরা দিয়ে দেবে, সমস্যা নেই। যেহেতু এক সপ্তাহের জন্য তো টাইম নিলাম। সুন্দর ছবি দিও, সাধারণ এমনি জেনারেল ছবি দিও না, একটু মেকআপ টেকআপ করা এরকম ছবি দিবা। ও মেকআপ তো হাবিব করাই দেবে না? আচ্ছা আচ্ছা, মেকআপ হাবিব করাবে। শুধু শুধু মেকআপের টাকা তো নষ্ট করা যাবে না। বুঝছো হাবিব? হ্যাঁ সুন্দর করে মেকআপ করাই দেবে। বউয়ের মেকআপের টাকা বাঁচাবে, বোনদেরটা বাঁচাবে না। মেকআপ করার দরকার নেই, এমনি করে। হ্যাঁ সুন্দর দেখে ফর্মাল ছবি টবি দিয়েন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এটা গেল একটা ইয়া। আর হচ্ছে তাহলে এইভাবে প্ল্যান প্ল্যান করে ফেলেন। আর অনুষ্ঠানে কি কি আইটেম থাকবে, কি ধরনের ইয়া থাকবে, এগুলো সব ইয়া করেন। আশা করি নেক্সট ফ্রাইডেতে যদি শুরু করি 9টা হিসাব করে শুরু করব, যাতে অন্তত 1.5-2 ঘন্টা তো লাগবে আশা করি। এরকম একটা অনুষ্ঠান চলবে, সবাই যে যার জায়গা মতো মানে প্রত্যেকের একটু কথা বলার সুযোগ দেওয়া হবে, এইভাবে অনুষ্ঠানটা হবে, ঠিক আছে? সবার যৌথ ভূমিকা থাকবে, সবাই ভূমিকা রাখবেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন।
মনে করেন হাবিবের ভাঙা গলায় একটা গান হবে। আচ্ছা, আর কাউসার ভাই কোরআন তেলাওয়াত করবেন নাকি? কোরআন তেলাওয়াত তোমাকে দেবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি পারো তো ভালো। এই ভালো কথা, তোমার আসিফ ভাইয়ের ধরবা, গান গাইতে হবে বুঝছো? তোমার আসিফ ভাইয়ের গান গাওয়া হাবিব, আমি বললে শুনবে না, যেমনি হোক পেঁচাই ধরবা। বারে বারে গুগু খেয়ে যায় ধান, ঠিক আছে? এবার ধরবা ভালোভাবে। ও মোটে কোনোভাবে রাজি না, ও কিন্তু গান শিখছে, মানে গান শেখ শিল্পী। ওকে এমন ভাবে ধরবা যে ভাইয়া অনুষ্ঠান করতে হলে গান গাইতে হবে, না হলে অনুষ্ঠান করা হবে না। এই অনুষ্ঠান একেবারে বাজেয়াপ্ত। আপনি যদি গান না গান তাহলে অনুষ্ঠান করা হবে না, ঠিক আছে? গানের জন্য না, আমার এখানে সব কয়টা মেয়েই সুকণ্ঠী, সমস্যা নেই, সবাই গান গাইতে পারবে, সবাই সুকণ্ঠী, কারো আমার মতো ভয়েস না, ঠিক আছে? সো নো টেনশন। আচ্ছা, আশার আসিফকে নিয়ে একটা কম্পোজিশন করতে হবে, দাঁড়াও, এটা চিন্তা ভাবনা করতে হবে। আমি বললে শুনবে না, এটা হচ্ছে সমস্যা। আশাকে দিয়ে বলাবো নাকি ভাবতেছে, আমি বললে ওই উল্টে আমার ঝাড়ি দিয়ে দেবে। দেখি একটা প্ল্যান করবো। শোনো, আশা আর হাবিব আসিফ যদি দুজনে আসিফ গান গাবে আর আশা হচ্ছে ওটার সাথে করবে, আবৃত্তি করবে, কেমন হয় কম্পোজিশন? ভালো লাগবে না? সমস্যা হবে, অনুষ্ঠান করতে চাচ্ছি, নেটের যদি প্রবলেম হয়, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, দরকার নেই, যেজন একজন একজন করলেই ভালো হবে। নেটের প্রবলেম হলে পুরো প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। আবৃত্তি দিয়ে দেবো। হ্যাঁ, আবৃত্তি। হ্যাঁ, বেকার যে জিনিস না। ও উপস্থাপনা আশা করবে, আবৃত্তি তো করবেই। হুম। শোনো, যার যার ভালো লাগা তার কাছে। আমার ভালো লাগার জিনিস নিয়ে তুমি নেগেটিভ কথা বলতে পারো না, এটা ঠিক না, ঠিক আছে? তোমার ভালো লাগে না, ঠিক আছে, তাই বলে তো এইভাবে বলা ঠিক না, তাই না? কারণ আমি আবৃত্তির প্রতি মারাত্মক দুর্বল, গান আবৃত্তি এগুলো, নাচ এগুলোর প্রতি আমি মারাত্মক লেভেলের দুর্বল, ঠিক আছে? সো এটা নিয়ে নেগেটিভ কথা বলবো না, আই ডোন্ট লাইক। আমি আবৃত্তি করতাম, আমি নাচ করতাম, অভিনয় করতাম, সবই করতাম। আবৃত্তি এখনো করি। আমার তো ভয়েস অপারেশন করে, আমার হচ্ছে গলায় অপারেশনের পরে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আর যখন, হ্যাঁ বলো। এটা যার যার ভালো লাগা। মনে করে একজন শাড়ি পরে মজা পায়, একজন প্যান্ট শার্ট পরে মজা পায়। এখন এটা কি বললে হবে যে কি মজা পান? এটা যার যার ভালো লাগা। কেউ ক্রিকেট পছন্দ করে, কেউ ফুটবল খেলা পছন্দ করে। ফুটবল, ফুটবল। কেউ ফুটবল পছন্দ করে, কেউ পছন্দ করে ক্রিকেট। এখন কি এটা বলা যাবে যে ফুটবল দেখে তুমি কি মজা পাও? বলো। আর ক্রিকেট, এখন তুমি ব্যাখ্যা দাও, ফুটবল দেখে কি মজা পাও, এই ব্যাখ্যা কি তুমি দিতে পারো? ভালো লাগার কি ব্যাখ্যা দেওয়া যায় আদৌ? ভালো লাগার ব্যাখ্যা দেওয়া যায় না। ভালো লাগাটা হচ্ছে অনুভূতি, ভিতর থেকে আসে, মনে, ওই অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না। এই যে ইব্রাহিম কবিতা লেখে, এখন যদি ওর বলি তুমি কবিতা লেখে কি মজা পাও, কবিতা তো ওর আসে, ওর গড গিফটেড এটা।
হ্যাঁ, ও তো কবিতা লেখে, ও তো ভালো কবিতা লেখে। ইব্রাহিমের কবিতা অনেক হাই থাকের কবিতা তো, কিন্তু ইব্রাহিম মনে হয় কবিতাগুলো রেজিস্ট্রেশন করে না, চুরি হয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। এটাই, যার যার পছন্দ ভালো লাগা তার তার কাছে, ঠিক আছে, এটা নিয়ে কথা বলতে নেই। এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, তাই যদি না হতো কালো মেয়েদের বিয়ে হতো না, কালো ছেলেদের বিয়ে হতো না, হতো? ওই কালো মেয়েদেরও কারো না কারো ভালো লাগে, বা কালো ছেলেটাকেও কারো না কারো ভালো লাগে। ভালো লাগার দৃষ্টিভঙ্গি ম্যান টু ম্যান ভ্যারি করে। এম আই রাইট? আচ্ছা, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, করো না। আমার মানে যখন এই অভিনয়, তারপরে আমি থিয়েটার টিয়েটার করতাম, ওই সময় তো আমাদের মানে ইয়া করা লাগতো, হারমোনিয়ামে প্র্যাকটিস করা লাগতো, সারগাম করা লাগতো, ঠিক আছে। ওগুলো আমাদের মানে প্রত্যেকটা ক্লাসের আগে এগুলো করতেই হতো, বাধ্যতামূলক ছিল। আর সংগঠনে ওগুলো ফ্রি ছিল, আমাদের যারা সংগঠনের কর্মী আমরা। আমি যদি সংগঠন এতদিন করতাম, এখন আমি মানে খুলনায় যদি করতাম, খুলনায় আমি সম্পাদক থাকতাম একজন, মানে সেক্রেটারির পরে 4 জন সম্পাদক থাকে, ঠিক আছে। সেই 4 জন সম্পাদকের একজন সম্পাদক আমি হতাম, অনেক আগেই হয়ে যেতাম যদি আমি খুলনায় থাকতাম। হ্যাঁ, পাইতে না, এক একটা লাগে এক এক রকম, যাই হোক। তো সেই ব্যাপারটা মানে আমি এরকম অ্যাক্টিভ একজন ইয়া ছিলাম, পাওয়ারফুল মানে সাংগঠনিক পার্সন ছিলাম। মানে মেয়েরা তো সংগঠনে কম বেসিক্যালি, তো যে কারণে আমার মতো একটা মানে অলরাউন্ডার এরকম একটা মানে ইয়া পেয়ে, সদস্য পেয়ে তারা অনেক খুশি ছিল। সংগঠনে ভালো একটা দাপটে আমি চলতাম, আমার থেকে সিনিয়র ভাইদেরও আমি ধমক দিয়ে বসাই রাখতে পারতাম, কেউ কিছু বলতো না, কারণ আমাকে তাদের প্রয়োজন, সোজা কথা যেটা, আমাকে মূল্যায়ন করতো। কারণ যেমন অভিনয় জানতাম আমি, ওরকম অভিনেত্রী খুলনা শহরে নেই। আমার সময় আমি ছিলাম মানে আমার সাথে টিক্কা দেওয়ার মতো কোনো অভিনেত্রী খুলনা শহরে ছিল না। এভরিথিং বলো, মানে অভিনয় বলো, সৌন্দর্য বলো, সব কিছুতেই আমি ফার্স্ট ছিলাম। কোনো একটা মেয়ে আছে অভিনয় জানে, কিন্তু তাকে নায়িকা বানানো যাবে না, কারণ সে সুন্দরী না, জিনিসটা বোঝো। আবার সুন্দরী কিন্তু সে অভিনয় জানে না। বাট আমার ভিতরে আমাকে অন্য থিয়েটার, আমার কিন্তু একাধিক থিয়েটারে কাজ করতে হতো, মানে আমি 2 দিনের ইয়াতেও আমার একটা নাটক তুলে দিয়ে আসতে হয়েছে। একজনে একটা মঞ্চ নাটক করবে, আর একটা থিয়েটার পরিচিত বড় ভাই ধরছে যে তোমার এটা নামাই দিতে হবে, এই নাটকটা তোমার নামাই দিতে হবে। মাত্র 2 দিনের প্র্যাকটিসে অনেক বড় একটা নাটক, মাত্র 3 জন ক্যারেক্টার। তো 3টা ক্যারেক্টারের ভিতরে ফুল A to Z আমি আর নায়ক যে, আমরা 2জন A to Z মঞ্চে ছিলাম। আমার একটা ভিডিও আছে জানো কোথায়। তো A to Z মঞ্চে ছিলাম, তো 1.5 ঘন্টা ধরে মঞ্চে থাকা মানে বুঝো কতগুলো ডায়লগ দিতে হয়েছে সেখানে। তো মাত্র 2 দিন মাত্র প্র্যাকটিস করছি মঞ্চ নাটকে। 2 দিনের প্র্যাকটিসে আসলে ভালো কাজ হয় না, খুব ভালো কাজ হয় নাই, হবে কি করে? মঞ্চ নাটকে মাসের পর মাস একটা নাটক নিয়ে প্র্যাকটিস করতে হয়। তো আমার যে মানে অপোজিটে পার্টনার ছিল, ওই দাদার হচ্ছে আগে থেকে প্র্যাকটিস, সে কয়েকটা শো করছে এই নাটকের উপর, ঠিক আছে। আর একজন যে ক্যারেক্টার ছিল আমার বাবার ক্যারেক্টার, উনি আগে করছেন। তো ওনারা 2জন কিন্তু আগে কাজ করছেন, কিন্তু নায়িকা নেই, নায়িকা লাগবে। তো রাতারাতি খবর দিলেন, মানে 2 দিন না 3 দিনের। তাও ঢাকায় আমি একটা শুটিংয়ে আসছি, সেই শুটিং থেকে আমার চলে যেতে হয়েছে, ওই জন্য শুটিং শেষ করে আমার রওনা দিয়ে চলে যেতে হয়েছে। যে 2 দিন কাজ করলাম, তার আগে একদিন রিহার্সেল করে আসছি, আবার যে একদিন রিহার্সেল করলাম, করে তারপরে অনুষ্ঠানের দিন মঞ্চে উঠলাম। ডায়লগ পুরো মোটামুটি মুখস্থ ছিল, তারপরে কিছু ধরাই দিছে, পাশ থেকে তো বলে ডায়লগ। তো কাজটা মোটামুটি সারা পাইছি, কিন্তু আশানুরূপ হয়নি, কারণ একদিনের প্র্যাকটিস হয় না। তো আমি এই লেভেলের অভিনেত্রী ছিলাম, মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একটা কাজ তুলে দেওয়ারও ক্যাপাসিটি আমার ছিল, ইনস্ট্যান্ট। আমি ঢাকা শহীদ মিনারে একটা কাজ করছিলাম, ঢাকা উদীচী মানে টোটাল আমাদের বাংলাদেশের সমস্ত উদীচীর সম্মেলন হয় 2 বছর পর পর, কেন্দ্রীয় সম্মেলন। সমস্ত উদীচীর লোক আসবে, বিভিন্ন রকম প্রোগ্রাম করবে। তা আমাদের যে নাটকটা ছিল, আমি যখন কাজ করে নামছি, নামার পরে ওই ঢাকা উদীচীর সেক্রেটারি আমাকে খুঁজতেছে, কোথায় আমি। সে মুগ্ধ হয়ে গেছে আমার কাজ দেখে। তো ডায়লগ ছিল না কোনো, শুধু অভিনয় দেখে মুখ দিয়েছে, কোনো ডায়লগ ছিল না। নাটকটা শর্ট, একটা ছোট নাটক, এবং 10 মিনিট আমি মনে হয় 3-4টা সিনে মঞ্চে ছিলাম।
তো কোনো ডায়লগ ছিল না আমার। তো শুধুমাত্র আমি অভিনয় করছি, আমি যে অঙ্গভঙ্গি করছি, ফেস এক্সপ্রেশন দিছি, ওইটা দেখে উনি মানে ফিট, তাই দেখেই ফিট। তো সে খুঁজতেছে কোথায় আমি, আমাকে খুঁজেই বের করছে, সে খুঁজেই বের করে সে বলতেছে তুমি এত ভালো অভিনয় জানো। যাই হোক, ওইভাবেই আর কি ইয়াতে মিডিয়াতেও কাজ করছিলাম, নাটকে করছিলাম, কয়েকটা নাটকে। তো আসলে এগুলো ভালোবাসা। এখন যদি কেউ বলে যে তুমি অভিনয় কেন করছো, আমার ভালোবাসা থেকে। আমি কোনো দিন অভিনয় করে, যে এখন যে মিডিয়াতে যারা আসে, এরা আসে ইনকাম করতে, এরা কিন্তু শিল্পী হিসেবে আসে না, শিল্পকে ভালোবেসে আসে না, এটা মানেন? এখন ম্যাক্সিমামে আসে ইনকাম করতে, কয়েকজন হাতে গোনা আছে শিল্পী। তো ইনকামটা আমার না, আমার হচ্ছে শিল্পটা। খুব ভালোবাসতাম। অভিনয়টা ছেড়ে আমার মারাত্মক কষ্ট পাইছিলাম, প্রচণ্ড কষ্ট পাইছিলাম, খুব আঘাত পাইছিলাম অভিনয় ছেড়ে দেওয়ার কারণে। বিশেষ করে আমি মিডিয়াতে আমি চাইনি, আমি মঞ্চ নাটক খুব ভালোবাসি, মঞ্চ নাটকে অভিনয় ছেড়ে আমি খুব আঘাত পাইছিলাম, মানসিক একটা চাপ পড়ে গেছিল আমার উপর। নাচটাও আমি চাইছিলাম, স্টেজ শো করছি কয়েকটা, কিন্তু আমি চাইছিলাম যে নাচটা অন্তত প্র্যাকটিসটা চালু রাখতে, তাও পারি নাই। তো আমার হচ্ছে গলায় অপারেশন করার পর ভয়েসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য অনেক কিছু করি না। ভয়েস 2 দিন ভালো থাকে, 2 দিন খারাপ হয়ে যায়। ঠিক আছে, অপারেশনের পর থেকে ভয়েসের প্রবলেম, এই জন্য আসলে মন টানে না এখন। ভয়েস সুন্দর না হলে মেয়ে মানুষ। টনসিল অপারেশন হয়ে গেছে না আমার। টনসিল অপারেশন হলে কারো ভয়েস ভালো হয়, কারো ভয়েস খারাপ হয়ে যায়, যার যেটা লাগে আপনি লাগবে এরকম। যাক, আমার কথাই বললাম, অনেক কথা বলা হয়ে গেছে, কষ্টের কথা শেয়ার করলাম। আমি অভিনয়টা প্রচন্ড, বিশেষ করে মঞ্চে একবার যে মঞ্চে ওঠে না, এই মঞ্চের ইয়ার ছাড়তে পারে না সে। আর সাব্বিরের একটা নাটকে একটা ডায়লগ দিছিল সাব্বির, যে শিল্পীর কাছ থেকে যদি শিল্প কিনে নেওয়া হয় তাহলে তার মৃত্যু হয়। ডায়লগটা আমার মনে ধরছে আসলে, সত্য কথা। শিল্পটা এরকম একটা জিনিস, ইয়াতে আশাকে তুমি যদি পৃথিবীর সব কিছু এনে দাও, পৃথিবীর সমস্ত সুখও যদি এনে দাও, ও আবৃত্তি ছাড়বে না, ওইটার কাছে ও আবৃত্তি ছাড়বে না। শিল্পটা এমন একটা জিনিস। আবার যদি কেউ গান ভালোবাসে, পৃথিবীর সব সুখ এনে দেবে, ও গান ছাড়বে না, ওর অবচেতন মনে গান চলে আসবে। শিল্পটা হচ্ছে গড গিফটেড, এগুলো হচ্ছে শিল্প, শিল্পটা গড গিফটেড। একজন কবিকে যদি তুমি পাগলও বানাই দাও, তাও কবিতা লিখবে, তো পাগল অবস্থায় কবিতা লিখবে। ঠিক আছে, কাজী নজরুল ইসলামকে পাগল বানাই দেওয়া হয়েছিল না লাস্টে, জানেন কাজী নজরুল ইসলামের কাহিনী? এই কাজী নজরুল ইসলামের কাহিনী জানেন আপনারা? কেউ কেউ জানেন? আসাদ জানেন কাজী নজরুল ইসলামের কাহিনী? কাজী নজরুল ইসলামের কাহিনী শেষের দিকে পাগল হয়েছে, কিভাবে পাগল হয়েছে তা জানেন? তাকে চক্রান্ত করে পাগল করা হয়েছে, সেটা জানেন? এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন এটা, তা জানেন? কাজী নজরুলকে রবীন্দ্রনাথ ঠাকুর চক্রান্ত করে পাগল বানিয়েছিলেন, আর খাবারের সাথে এক ধরনের পয়জন মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। এবং কাকে দিয়ে? রবীন্দ্রনাথের এক হাস্তি না কি ছিল না, কাজী নজরুল ইসলামের বউ একজনকে বিয়ে করছিল, রবীন্দ্রনাথের কি যেন একজন হয়, তাকে বিয়ে করছিল নজরুল। তো বিয়ে করার পরে তার মাধ্যমে এই কাজটা করছিল, ওটা রবীন্দ্রনাথের চক্রান্ত ছিল। কি ভাষায় লেখে! বাংলায় কথা বলেন, বাংলায়। আচ্ছা, ফাউজিয়া সেতুর অ্যাসাইনমেন্ট হচ্ছে ভিজিটিং কার্ড, আর যারা আছেন আপনাদের হচ্ছে প্রোগ্রাম এবং ব্রুশার, এগুলো হচ্ছে ওয়ার্ক। আর আজকে আমার জন্য একটু মন